আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাসফিক মম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। আমি হোটেল স্টাইলে আজকে গরুর পায়ার নেহারি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ। এখানে 2 কেজি গরুর পায়া রয়েছে, অর্থাৎ একটা গরুর 4টা পায়ের 2টা এখানে আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এটা দিয়ে আজকে আমি নেহারিটা করব। এটা করতে আমার যা যা লাগবে আমি বলে দিচ্ছি। এখানে আছে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি 3 টেবিল চামচ। আর এখানে আছে 1.5 টেবিল চামচ আদা বাটা। আর এখানে 2টা তেজপাতা আমি কেটে নিয়েছি, 4-5-6 টুকরা দারচিনি, 7-8টা এলাচ এবং 5-6টা লং। হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া 1.5 চা চামচ নিয়েছি এখানে আমি। এখানে 3 পিস পাউরুটি আমি ভালো করে ব্লেন্ড করে পাউরুটির দুধ বানিয়ে নিয়েছি 1 গ্লাস এখানে। আর 1 গ্লাস রেগুলার পাতলা দুধটা নিয়ে নিয়েছি। আর এখানে টক দই, এখানে আমি 2 টেবিল চামচ দই ইউজ করব। 2 টেবিল চামচ পেঁয়াজ, 3-4টা শুকনো মরিচ এবং বড় রসুনের 3টা কোয়া আমি কেটে নিয়েছি। এটা আমার বাগারে লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রান্নাটা বরাবরের মতো আমি প্রেসার কুকারে করব। এখানে 3 টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি পেঁয়াজ এবং শুকনো গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এবং অল্প আঁচে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজার সুন্দর একটা এরোমা বের হলেই আমি অন্য মশলাগুলি দিয়ে দিব। এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ বাটাটা আমি দিয়ে দিলাম। এবং 1.5 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবং বাটিটা ধুয়ে সামান্য অল্প একটু করে পানি দিয়ে দিলাম। এবং গুঁড়া মশলাগুলি হলুদ, মরিচ এবং ধনিয়া সব 1 চামচ হলুদ, মরিচ এবং ধনিয়া 1.5 চা চামচ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে আমি একটু কষিয়ে নিব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে গরুর পায়াগুলি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ভালো করে আমি অল্প আঁচে আস্তে আস্তে কষাবো বেশ অনেক সময় ধরে। অল্প সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। একেবারে অল্প আঁচে আমি বেশ অনেক সময় ধরে নেহারিগুলি কষাচ্ছি। এক গ্লাস তরল দুধ দিয়ে দিলাম এবং 3 পিস পাউরুটি আমি ব্লেন্ড করে রেখেছিলাম, ওইটাও 1 গ্লাস দিয়ে দিলাম। যেটা এই নেহারির জন্য খুবই জরুরি। পাউরুটির দুধটা আপনারা ইউজ করে দেখবেন যে কতটা স্বাদ আপনাকে এই নেহারিতে বাড়িয়ে দেয়।
ভালো করে নেড়েচেড়ে আমি হাঁড়ির সাথে মিশিয়ে দিলাম দুধটা দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে দিলাম। ঢেকে ওই একই গ্লাসে আমি 1.5 গ্লাস পানি দেব। যেহেতু প্রেশার কুকারে করব, পানিটা অতটা লাগবে না। যদি নর্মাল চুলাতে বসাতাম অন্তত 3 কেজি পানি দিয়ে 3-4 ঘন্টা বসিয়ে রাখলে দেন সফট হতো। যেহেতু প্রেশার কুকারে অতটা সময় লাগবে না, অতটা পানিও লাগবে না। আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিব। অ্যাটলিস্ট 15 থেকে 16টা হুইসেল দিব ইনশাল্লাহ। তার মধ্যে একেবারে সফট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি প্রেশারের ঢাকনাটা উঠিয়ে চেক করে দেখলাম একেবারে সফট হয়ে গেছে, মোমের মতন, এবং দেখতেও খুবই সুন্দর হয়েছে। আপনারা দেখেছেন বোধহয় আমি কতটা মশলা ইউজ করেছি, খুবই কম মশলা ইউজ করেছি, যাতে নেহারির অরিজিনাল যে সেন্টটা সেটা নষ্ট না হয়ে যায়। বেশি মশলা ইউজ করলেই অরিজিনাল গন্ধটা নষ্ট হয়ে যায়। আমি একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ সফট হয়েছে, একেবারে হাঁড়ি থেকে খুলে খুলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এবার আমি এটাতে একটা বাগার দিব, যেটা খুবই দরকারি নেহারির জন্য। শুকনো মরিচ, রসুন এবং পেঁয়াজ 3 টেবিল চামচ তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। এই বাগারটা না দিলে নেহারির স্বাদটা আপনারা বুঝতে পারবেন না, কারণ যেহেতু আমি কোনো গুঁড়া মশলার, গরম মশলার গুঁড়া কিংবা অন্য কিছু দিচ্ছি না। আমি বাগারটা দিয়ে বাটিতে সার্ভ করে নিয়েছি, আদা কুচি, ধনিয়া পাতা এগুলি দিয়ে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আপনারা এটা পরোটা, তান্দুরি রুটি কিংবা চালের রুটি দিয়ে খেতে পারেন, খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাই হেফাজতে থাকেন।